বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই দূর প্রবাসে নিয়ে আসলাম লাইফস্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও। আশা করছি ভালো লাগবে। আজকে রান্না করব মুরগির মাংস এবং চামড়া সব কিছু মিলিয়ে তেলে একদম মশমশা করে ভেজে তারপরে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। তেল চর্বি দিয়ে এইভাবে মিষ্টি কুমড়া রান্না করে খেয়ে দেখবা, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করব, এত মজার হয়। এখানে হাড়, মাংস, স্কিন সব মিলিয়ে আছে। পুরো এক বাটি হয়েছে ভাজার পরে। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু বেশি দিলাম। কালকে একটা মিষ্টি কুমড়ার অর্ধেক মিষ্টি কুমড়া কিনে এনেছি, কিন্তু বেশি মিষ্টি লাগলে ভালো লাগে মিষ্টি কুমড়া, কিন্তু তেমন মিষ্টি কুমড়া পাইনি। যেমনটা পেয়েছি আলহামদুলিল্লাহ, সেটাই মজা হয়েছে। এভাবে রান্না করলে একদম চেটে পুটে খাবে, এক পদেই যথেষ্ট। দেখো একটু সাদা কালারে দেখা যায়, তাই না? এটা কিন্তু তেমন একটা বাড়তি হয়নি, যার জন্য হয়েছে আর কি, মানে একদম যে বেশি পাকা সেটা না। তো এটা থেকে অল্প করেই দেব, যেহেতু প্রথম এনেছি। এটা কত মজা হবে সঠিক জানি না, তবে আমি একদম খুব সহজভাবে কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে। অল্প একটুই দেব, বেশি দেব না। আর আমার পেঁয়াজ কাটা মেশিনটা দিয়েই ঘচং ঘচং করে কেটে নেব এখন, মানে ছোলাটা ছিলে নেব। এই যে এভাবে করে আমি খুব তাড়াতাড়ি করে এটা দিয়ে আমি ছেলতে পারি। এটা হচ্ছে আমার তাড়াতাড়ি কাজ করার মেশিন। যেমন মরিচ, তারপরে গিয়ে কি বলে পেঁয়াজ, পড়ে যায় হাত থেকে, কি অবস্থা। এভাবে করে আমি মিষ্টি কুমড়োটা ছিলে নিচ্ছি। এইভাবে মিষ্টি কুমড়ো দিয়ে মুরগি তেলে ভেজে কে কে রান্না করে খেয়েছো চাইলে কমেন্ট করে জানাতে পারো। মিষ্টি কুমড়োটা আমি মানে একটু পাতলা করেই কেটেছি, কারণ দেখতে যেমন সাদা আমার দিকে তাকিয়ে আছে, কেমন হবে না হবে সঠিক জানি না, যার জন্য সমস্যা নেই। এখানে তো পেঁয়াজ হতে আছে, পেঁয়াজটা বসিয়ে দিয়ে মানে আমি কিন্তু লাউ কাটতে গেছি, মিষ্টি কুমড়া আর কি, লাউ না। দিয়ে দিছি পরিমাণ মতো হলুদ। এখন দেব আদা রসুনের পেস্ট। এক সাইডে আদা রসুনের পেস্ট করতেছি, আদা রসুন ফুরিয়ে গেছে। এখন দিব লাল মরিচের গুঁড়ো, একদম টকটকা লাল। তারপরে দেব গরম মশলা করা আছে আমার, হোমমেড গরম মশলা, সেটাকেও দেব। এটাকে আস্তে করে কষিয়ে নিচ্ছি। এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিছি, দিয়ে হালকা, এখানে কোনো পানি দেব না, তেলের ভিতরেই ভেজে নেব। হালকা আছে, তেমন বেশি একদম হাই হিটে কোনো জাল দিচ্ছি না। এই যে মিষ্টি কুমড়াটা দিয়ে এটাকে এই তেল মশলাই ভেজে নেব। এটাকে এখন আস্তে আস্তে করে হালকা আছে কষিয়ে ভেজে নেব।
দেখতে থাকো বন্ধুরা, প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। এই যে দেখাইলাম একটু যে আমার আদা রসুন ফুরিয়ে গেছে, সেটাকেও করে নিচ্ছি একা হাতে। সব কাজগুলি যেভাবে আস্তে আস্তে গুছিয়ে করি বন্ধুরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আমার ভিডিওটা এত সুন্দর করে দেখার জন্য। সবার জন্য দোয়া রইল, সবাই আমরা একসাথে এগিয়ে যাব। আমার মিষ্টি কুমড়োটা কষানো ভাজা ভাজা করা শেষ, এখনও কিন্তু পানি দেইনি আমি। এখন আমার সেই মাংস ভেজে রাখা ওটাকেও দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে কষিয়ে তারপরে ঝোলের পানি দেব। সেই সুন্দর করে কিন্তু কষানো হয়েছে, ঝোলের পানি দিছি, আরও লাগবে পানি, এখনও পুরোটা সেদ্ধ হয়নি মিষ্টি কুমড়াটা, যার জন্য এই তো পুরোটা পানি দিয়ে দিলাম। এখন হতে থাকুক এটা। ওইদিকে আমি অফ ক্যামেরা এখন আদা রসুন পুরোটা ব্লেন্ড করে নেব। এই যে হয়ে গেছে আমার মজার মিষ্টি কুমড়ো দিয়ে মুরগির মাংসের তরকারি। দেখতে যেমন, খেতেও সেমন, সেই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। দেখো কত সুন্দর একটা কালার আসছে। ঝোল হবে, হালকা ঝোল হবে, একদম মাখো মাখো হবে না, ঝোল 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 হবে। এখন পরিবেশন করে নেব। এই ক্লিপটা একটু আগে পরে হয়ে গেছে, আল্লাহু আকবার। যাই হোক, এখানে কষানোটা একটু আগে পরে হয়েছে। এই যে এখন ঝোলের পানিটা মানে হয়ে গেছে। যাই হোক, এখন পরিবেশন করে নেব, হয়ে গেছে।